আম পছন্দ করে না বাংলাদেশে এমন কেউ নেই। আমের মৌসুম বলে কথা, আমের ড্রিঙ্কস হবে না তাই কি হয়? সেই জন্য এখানে আমি রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা 5টা আম নিয়েছি। আজকে আমি এই আমের অসাধারণ 4টে ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। এখানে যে কোনো আম নিলে হবে। এখন আমি আমগুলো ছিলে নেব। এখানে চাকু বটি যে কিছুর সাহায্যেই ছেলা যাবে। আমগুলো আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। আম ছেলা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে কেটে নেব। কোনোভাবে কেটে নিলেই হবে, যেহেতু এটা আমি ব্লেন্ড করব। এভাবে আমি সব আম কেটে নেব। আম কাটা হয়ে গেছে, এখন আমি প্রথম ড্রিঙ্কসটি তৈরি করব, আমের লাচ্ছি। আমি এখানে ব্লেন্ডার নিয়েছি, যেহেতু আমি হ্যান্ড ব্লেন্ডার নেব না, এটাতে করব, সেই জন্য আমি এটা নিয়েছি। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটাতে করবেন, ওটাতে আরও বেশি সুবিধা। তো যাই হোক, এখন আমি আমের লাচ্ছি তৈরি করছি। 1 কাপ আমের কিউবগুলো দিলাম, 1/3 কাপ টক দই দিলাম, আমি 2-3 টুকরা বরফ দেব, পরিমাণ মতো বিট লবণ দিলাম, একটু ঠান্ডা পানি দিলাম। আমি এগুলো ব্লেন্ড করে নিয়ে আসব। হয়ে গেছে ব্লেন্ড করা, আমি এখন পরিবেশন করব। তার জন্য এরকম একটা গ্লাস নিয়েছি, যে কোনো গ্লাসে আমরা পরিবেশন করতে পারবো। হয়ে গেল প্রথম ড্রিঙ্কস, আমের লাচ্ছি। ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা। আমরা যেরকম থিকনেস খাবো ঠিক সেরকমভাবে সব কিছু পরিমাণে দেব। এখন আমি আমের 2য় নম্বর ড্রিঙ্কস, আমের মাসালা তৈরি করব। তার জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আমের কিউব দিলাম, পরিমাণ মতো ঠান্ডা পানি দিলাম। আর আমি আমের মাসালাতে মাল্টার রস ব্যবহার করি, আমার খুব ভালো লাগে। 1 টেবিল চামচ মাল্টার রস দিলাম, 1 চামচ লেবুর রস। আপনারা অবশ্যই মাল্টার রসটা দিয়ে দেখবেন, অসাধারণ লাগে। 1/2 চামচ কাঁচামরিচের রস, 1 পিঞ্চ আদার রস। চাইলে এখানে আস্ত আদা, আস্ত কাঁচামরিচও পরিমাণ মতো দেওয়া যাবে। পরিমাণ মতো বিট লবণ দিলাম। এখন আমি সব কিছু ব্লেন্ড করে নিয়ে আসব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। তার জন্য এরকম একটি গ্লাস নিয়েছি, যেহেতু আমি ঠান্ডা পানি দিয়েছি, 1 টুকরা বরফ দিলাম। এখন আমি পরিবেশন করছি আমের মাসালা। হয়ে গেল অসাধারণ আমের মাসালা 2য় নাম্বার ড্রিঙ্কস। এখন আমি 3য় নাম্বার ড্রিঙ্কস, আমের জুস তৈরি করব। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো আমের কিউব দিলাম, 1/2 কাপ দুধ দিলাম, 1/2 কাপ ঠান্ডা পানি দিলাম। আম মিষ্টি থাকার কারণে আমি কোনো ড্রিঙ্কসে চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে পরিমাণ মতো মিষ্টি জাতীয় গুড়, চিনি ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পাউডারের দুধ দিলাম, এটা অপশনাল, না দিলেও চলবে। এখন আমি সব কিছু ব্লেন্ড করে নিয়ে ফিরে আসব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আমি পরিবেশনের জন্য এরকম একটা গ্লাস নিয়েছি, আমের কিউব দিচ্ছি, এটা অপশনাল, একটু বরফ দিলাম। হয়ে গেল আমার 3 নাম্বার ড্রিঙ্কস, আমের জুস। ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা। এখন আমি 4র্থ নাম্বার ড্রিঙ্ক, আমের মিল্কশেক তৈরি করব। প্রথমে আমের কিউবগুলো দিলাম, কিছু ড্রাই নাটস দিলাম, এটা অপশনাল, একটু ভ্যানিলা আইসক্রিম দিলাম, এটা অপশনাল, 1/2 কাপ বা পরিমাণ মতো দুধ দিলাম,
একটু বরফ দিলাম, যেহেতু আমাদের আইসক্রিম বরফ ছিল তাই অল্প করে দিলাম। এখন আমি সব কিছু ব্লেন্ড করে নিয়ে আসব। হয়ে গেছে আমার ব্লেন্ড করা, এখন আমি পরিবেশন করব। তার জন্য এরকম একটা গ্লাস নিয়েছি, আমি একটু রুহ আফজা দিয়ে কোট করে নেব, এটা অপশনাল। হয়ে গেছে, একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে হয়ে গেল 4 নাম্বার ড্রিঙ্ক। আমি এখন ড্রিঙ্কসগুলো একটু ডেকোরেট করব। তার জন্য কিছু নাটস নিয়েছি, একটু খেজুর দিলাম, চেরি দিলাম, একটু আইসক্রিম দিলাম, রুহ আফজা দিলাম। কত সহজে হয়ে গেল আমের ড্রিঙ্কস। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই তৈরি করে নিজেরা খাবেন, আত্মীয় স্বজন এলে তৈরি করে খাওয়াবেন। এই গরমে এই রকম ড্রিঙ্কস এনে দেবে প্রশান্তির স্বাদ। আমার এই ড্রিঙ্কস রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।